ফিলিং স্টেশনে মোটরসাইকেল রেখে 10 দিন ধরে উধাও চালক। তাকে খুঁজতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিচ্ছেন কর্তৃপক্ষ। রংপুর নগরীর শাপলা চত্বর এলাকার মেসার্স ইউনিক ট্রেডার্স ফিলিং স্টেশনে হঠাৎ চোখে পড়ে একটি বেওয়ারিশ মোটরসাইকেল। খোঁজ নিয়ে জানা যায়, এটি গত 5 এপ্রিল তেল নিতে এসে রেখে গেছেন এক চালক। এরপর 11 দিন অতিবাহিত হলেও দেখা মেলেনি মোটরসাইকেল মালিকের। ফিলিং স্টেশনের বিক্রয় কর্মীরা জানান, চলতি মাসের 5 তারিখ ফিলিং স্টেশনের এক পাশে টিভিএস মোটরসাইকেল দেখতে পান তারা। দিন পেরিয়ে সন্ধ্যা হলেও কেউ নিতে না আসায় নিজ হেফাজতে রাখেন তারা। এখন সঠিক মালিক পেলে দায়মুক্ত হন বিক্রয় কর্মীরা। কেমন লাগে না, একটা মানুষের একটা জিনিস আমানত রেখে গেছে, সেই লোকটা গেল কোথায়? আমরা আমাদের সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরায় খোঁজ করলাম, গাড়িটা এমন জায়গায় রেখে গেছে ওই লোক, ওই আমাদের যে সিসি ক্যামেরা আছে ওটা ক্যাপচার করতে পারে নাই। ওই জন্য মালিককে আমরা চিনতেও পারছি না, দেখতেও পারছি না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন, এটি একটি বিস্ময়কর ঘটনা। মোটরসাইকেলটি নিয়ে অসুবিধার মধ্যে আছেন তারা। সঠিক মালিক খুঁজতে গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে চালিয়েছেন প্রচারও। যখন তেল দেওয়া শুরু হয়েছে তখন দেখা যাচ্ছে যে সবাই তেল নিতে আসবে, কিন্তু ওই মোটরসাইকেলের মালিক নেই। মোটরসাইকেলটা যে আসতে পারতেছে না। ট্রাকের যে স্টাফরা আছে তারা ওই লাইন থেকে মোটরসাইকেলটা নিয়ে আমাদের মাঝখানেই রাখিয়ে দিয়েছে, পাম্পের মাঝখানেই। এদিকে মোটরসাইকেল নিয়ে অপেক্ষমান চালকরা বলছেন, প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়। মাঝে মাঝে লাইনে দাঁড়িয়েও মেলে না তেল। এর চেয়ে মোটরসাইকেল না চালানোই ভালো। পুলিশের কাছে গাড়ি আছে, কিন্তু আমরা লোকটাক পাইলাম না। তাহলে সে লোকের কিন্তু নিশ্চয় জানে যে আমি গাড়ি রাখে আসছি, তার মানে আমার গাড়ির দরকারই নাই, তেল পাচ্ছি না, তাহলে আমি গাড়ি কি করব? এইরকম অসহায় তো আমরা এখন সবাই। তো দিন শেষে আমাদের চাওয়া, আমরা তেল চাই, যেভাবেই হোক আমরা তেল চাই। 10 ঘন্টা থেকে আসি, তবুও কোনো তেল পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। অফিস আদালতে যাওয়াই যায় না। এখন হচ্ছে সবকিছুর ভাড়া বাড়াইছে, এই তেলের কারণে মানে সব কাজ বিপর্যয় হচ্ছে। তবে রংপুরের পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন জানায়, আগের মতো প্রতিদিনই তেল পাচ্ছেন না তারা, কিন্তু গ্রাহক বেড়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। প্রতিদিনই তেল পাচ্ছি, কোনোদিন অকটেন, কোনোদিন পেট্রোল। হাফ গাড়ি মানে 4500 লিটার। ডিজেলটা ওই একই পরিমাণ, কিন্তু আর যে শহরে পাম্প আছে তারা অনেকে পায় না, পাইলেও হয়তো সপ্তাহে 2000 পায়। তারপরেও এই যে এই লোকগুলো যে দেখা যাচ্ছে মোটরসাইকেল, এরা কিন্তু রংপুর শহরে নয়, এরা সব বাইরে থেকে আসছে। আমি গতকাল গেছিলাম লালমনিরহাট, একটা পাম্পেও তেল নাই। রংপুরে 48টির মধ্যে দিনের অধিকাংশ সময় বন্ধ থাকতে দেখা যায় অর্ধেকেরও বেশি ফিলিং স্টেশন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।